দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। আপনার বাসার ওয়াইফাই কি আপনার বাবুর মস্তিষ্কে ক্ষতিকর কোনো প্রভাব ফেলছে? জি দর্শক, অত্যন্ত বিস্ময়কর একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বাবুদের জন্মের পরেই আমরা আমাদের চারপাশে, বাবুর চারপাশে মোবাইল, টিভি, ল্যাপটপ এবং সার্বক্ষণিক অন করা ওয়াইফাই থাকে। আপনি কি জানেন যে আপনার বাবুর ব্রেইনে ওই মস্তিষ্কের ডেভেলপমেন্টে এই ওয়াইফাই ক্ষতিকর প্রভাব ফেলছে? তো খুব বেশি গবেষণা এখনো হয়নি বিশ্বজুড়ে, তবে কিছু গবেষণা যেগুলো মেইনলি ইঁদুরের উপরেই করা হয়েছে, তা সেগুলোতে দেখা গেছে যে সমস্ত বাবুদের ক্ষেত্রে যদি ওয়াইফাই সংযোগ সবসময় অন করা থাকে, যে সমস্ত বাবুরা সবসময় ওয়াইফাই সংযোগের ভিতরে থাকে, তাদের ঘুমের সমস্যা, আচরণগত সমস্যা এবং মনোযোগ ধরে রাখার সমস্যা হতে পারে। সুতরাং এটি একটি এবং মস্তিষ্কে যা খুবই গুরুতর প্রভাব ফেলতে পারে এবং সাধারণত 3 বছরের নিচে আপনারা জানেন মস্তিষ্ক ডেভেলপমেন্ট হয়, সেই সমস্ত বাবুদের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তাই আপনার বাবুর হাতের নাগাল থেকে মোবাইল দূরে রাখবেন। রাউটার সংযোগটা আপনার বাবুর যে রুমে সেই রুম থেকে বন্ধ রাখবেন। রাতে ঘুমের সময় অবশ্যই ওয়াইফাই কানেকশনটা বন্ধ রাখবেন। বাবুকে হাতে নিয়ে মোবাইল স্ক্রল করবেন না এবং যতটা সম্ভব মোবাইল কম ব্যবহার করা যায়, ওয়াইফাই সংযোগ কম থাকা যায় সেই চেষ্টা করবেন। যদি এই গবেষণাগুলো এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছে, তবে আমি মনে করি ওয়াইফাই সংযোগ থেকে যতটা ক্ষতিকর প্রভাব থেকে আপনার বাবুর মস্তিষ্ককে দূরে রাখুন। ধন্যবাদ সবাইকে।